নমস্কার, আপনাদের সকলের আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব 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 ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বুঝতেই পারছেন আজকের রেসিপিতে কি আছে, ইলিশ মাছ। উফ, দুর্দান্ত টেস্টের সর্ষে ইলিশ। এইভাবে আপনারা অবশ্যই ইলিশ মাছটা একবার ট্রাই করে দেখবেন। সর্ষে ইলিশ দারুণ হয়েছিল খেতে। এখানে আমি ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে একটু নুন, হলুদ, একটু আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা অবশ্যই এখানে দিতে হবে, তাহলে এর মধ্যে পুরো মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। সমস্ত মাছগুলোর মধ্যে মাখিয়ে নিয়ে এইভাবে সাজিয়ে একটু রেখে দিলাম কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে। এরপর আমরা গ্রেভিটার জন্য এখানে মশলাটা যেটা পেস্ট করব সেটা নিয়ে নিলাম 1 বাটির মতন কালো সর্ষে, হাফ বাটির মতন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর নুন। এরপর জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে একটু আমি ছেঁকে নেব। তার জন্য এটাকে আরেকটু পাতলা করতে হবে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আস্তে আস্তে এটাকে চায়ের ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এর মধ্যে যে কালো কালো গুলো থাকে ওগুলোতে মনে হয় আমার পুরো জিনিসটা একটু তেতো হয়ে যায়, তাই ওগুলোকে বাদ দিয়ে দেবো। এরপর ছাঁকনির মাধ্যমে এই পুরোটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে দেখুন আস্তে আস্তে পুরোটাকে ছেঁকে নেবো। আর একটু যদি জল লাগে তো জল মিশিয়ে ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এইভাবে 1 বাটি আমাদের পেস্ট পেয়ে গেছি। এরপর চলে আসছি মেন রান্নায়। কড়াইটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই এই রান্নার জন্য সর্ষের তেলই দিতে হবে, অন্য কোনো তেল কিন্তু চলবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, পুরো রান্নার প্রয়োজন মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। এরপর বেটে রাখা সমস্ত সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পরে একটু পুরোটাকে মিক্স করে নেব, হলুদটা যেন পুরো মশলাটার মধ্যে হয়ে যায়। হয়ে গেলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছের পিসগুলো এভাবে দিয়ে দিলাম। আমার যেহেতু 5টা পিস আছে, খুব সুন্দর সাজানো হচ্ছে বলুন। এরপর পুরো মশলাটাকে একটু এইভাবে সমস্ত পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পুরো রান্নাটা হওয়ার জন্য অনেকক্ষণের জন্য রেখে দেবো। অনেকক্ষণ ফোটাতে হবে না, এই রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি গলে যায়। 15 মিনিটের মতন আমি এটা রান্না করে নিয়েছি। এরপর একটু টেস্ট করে নিচ্ছি নুন ঝাল বাকি সব কিছু ঠিক আছে কিনা। ও ঝাল তো আমি দিইনি, তার জন্য এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আপনারা আরও অনেকগুলো কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি এখানে 2-3টেই দিলাম। এর থেকে বেশি ঝাল আমরা খেতে পারি না। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এইভাবে যখন মশলাটা পুরোপুরি তেল ছেড়ে যাবে, দেখুন কি দারুণ দেখতে হয়ে গেছে আর টেস্টটাও এটা দুর্দান্ত হয়েছে। আমাদের এই রান্না রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে ছেড়ে দেবো, তারপর সার্ভ করে নিচ্ছি। ইলিশ মাছ থাকলে, এরকম সর্ষে ইলিশ থাকলে আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না। ইনফ্যাক্ট আমি আর কিছু চাইও না। এরপর এইভাবে নিয়ে নিলাম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ। আমি এটার টেস্টের মজা নিচ্ছি। আপনারা আমার ভিডিওটিকে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সবার সঙ্গে ভাগ করে খেতে হয়। আর অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।